প্রত্যেকটা ড্রেস শিফনের মাঝে অনেক গর্জিয়াস কাজ করা। যেহেতু এগুলো পাকিস্তানি ড্রেস তাই শিফনের মাঝে রয়েছে। আর এই ড্রেসটার হাতাটা বিশেষ করে এত সুন্দর এবং গর্জিয়াস, এমন কিছু নেই, এমন কোনো অ্যাকসেসরিজ নেই যেটা কিনা এটার মাঝে নেই। ক্রিস্টাল, কাঠদানা আর এত কিছুর নামও জানি না, সব ধরনের কিছুই আছে। যাই হোক, অনেকের মনে প্রশ্নে থাকবে যে ড্রেস কিনেছে এটাই আবার দেখানোর কি আছে। আসলে এইরকম শুধু আমি না, অনেক পেজেই যারা কিনা এই ধরনের ভিডিও ব্লগ বানিয়ে ছাড়ছে, তাদের থেকে ইন্সপায়ার হয়ে এই ভিডিওগুলো মেক করা হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারেন। এইখানে আরেকটা ড্রেস নেওয়া হয়েছে, আর এই ড্রেসটার এক্সাক্ট কালারের নামটা আমি নিজেও জানি না, তবে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। আর প্রত্যেকটা ড্রেসই গর্জিয়াস কাজ করা এবং খুব সফট কাপড়ের ওপর করা, যেহেতু গরমে কিন্তু খুব বেশি খারাপ লাগবে না পরতে। এই ঈদে বাসায় রেগুলার ওয়্যার করার জন্য পূর্ণিমা শাড়ি থেকেও কিছু ড্রেস নেওয়া হয়েছে। পূর্ণিমা শাড়িতে কিন্তু খুব কম প্রাইসে অনেক ভালো ভালো ড্রেস সেল করে থাকে, সেই জন্য আসলে অনলাইন থেকে পারচেস করা হয়েছে। এই গরমে ভারী কাজের ড্রেস কিন্তু পরতে একদমই ইচ্ছে করে না। যত দামি ড্রেসই কিনি না কেন, ঈদের দিন কিন্তু সেই সুতির ড্রেসগুলোই মেনলি পরা হয়। তো আমার মতো এরকম কে কে করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই গোলাপি ড্রেসটা নিয়েছিলাম এই টাউন থেকে। এটা একটা জয়পুরি ড্রেস ছিল, তবে আমি একটু বুদ্ধি খাটিয়ে লেস কিনে নিয়েছিলাম আলাদা এবং গলায় এক্সট্রা ডিজাইন করে নিই। আর নেক ডিজাইনের ভিডিওটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন। আগের দেখানো ড্রেসগুলো ছিল তিনজনের, আর সেখানে যেহেতু মেন তিনটা ড্রেস ছিল একটু ভারী কাজে, সেটা তিনজনেরই ছিল। আর এখন দেখাচ্ছি আমার হাজব্যান্ডের শপিং। উনি একাই আমাদের থেকেও বেশি শপিং করেছে। তো আমরা সবাই মিলে যে শপিং করি নাই, উনি কিন্তু তার থেকেও বেশি করেছে। উনি হচ্ছে সুলতান থেকে 2টা গেঞ্জি নিয়েছে, আর এখানে যে 3টা গেঞ্জি নিয়েছে তিনোটাই ব্ল্যাক কালার। আর এটা হচ্ছে রিসব্যান্ড থেকে নেওয়া হয়েছে। আমার জানা মতে শুধু মেয়েরাই শপিং প্রিয় হয়ে থাকে, কিন্তু জানতাম না যে ছেলেরাও এত শপিং প্রিয় হয়। আমার হাজব্যান্ড আমার থেকেও বেশি কিন্তু সারা বছর শপিং করে থাকে। তো ঈদে তো মেনলি কমই করেছে আমার যতদূর মনে হয়। এখানে একটা বেল্ট ছিল, আর নিয়েছে ঈদের জন্য 2টা পাঞ্জাবি এবং পায়জামা। তো এখানকার পাঞ্জাবিটা অনেক সুন্দর, একদম গ্রিন কালার, আর গলার কাজগুলো অসম্ভব সুন্দর, বাট দেখতে কিন্তু লাইকে শেরওয়ানি। আমাদের বিয়েতেও কিন্তু সে কোনো ধরনের শেরওয়ানি পরে নাই, কিন্তু কী উপলক্ষে জানি এবার যে পাঞ্জাবিটা নিয়েছে লাইকে শেরওয়ানির মতো।
ওনার শপিং করার ড্রেসগুলো ওনাকে না জিজ্ঞাসা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আদৌ জানি না উনি এই ভিডিওটি দেখবেন কি না। দেখলে হয়তো বা আর কি বা বলবে, যেহেতু কালকে ঈদ, সবাই তো দেখেই ফেলবে। ঈদ আসলে মেয়েদের মাথা কিন্তু একদমই পাগল হয়ে যায়। তারা শুধু ভাবে ম্যাচিং ম্যাচিং কী কিনবে, ড্রেস, জুতা, জামা। তো তার মাঝে এবার কিন্তু আমার কোনো কিছুই ম্যাচিং হয় নাই। তো এই জুতাটাই হঠাৎ করে অনলাইনে দেখে ফেলি, আমার কিন্তু মোটামুটি ভালোই লেগে যায়। মোটামুটি না, একদম ভালো লেগে যায়, যে কারণে আসলে নিয়ে নেই, কোনো ম্যাচিং করার চিন্তাভাবনা ছাড়াই। আমার মনে হয় অনেকে এই বক্সটা দেখে বুঝতে পেরেছেন এই বক্সের মাঝে কি রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটার মাঝে রয়েছে পাঞ্জাবি। আর এই পাঞ্জাবিটাও আমার হাজব্যান্ড নিয়েছে ওনার জন্য। কিছুদিন যাবতই ভাইরাল কিছু ভিডিও বারবার চোখের সামনে আসছিল এই ইলিয়ান ব্র্যান্ডকে নিয়ে, যে এইখান থেকে পাঞ্জাবি কিনতে গেলে নাকি কিডনি বিক্রি করতে হয়। হাজব্যান্ডকে বলেছিলাম, তোমার যদি এতই শখ হয় তাহলে এই ইলিয়ান থেকে একটা পাঞ্জাবি নিয়ে এসো। শুনেছি এখান থেকে পাঞ্জাবি কিনতে গেলে নাকি কিডনি বিক্রি করতে হয়। যেই কথা সেই কাজ, বইয়ের কথা কে আর ফেলতে পারে, কিডনি বিক্রি করে নিয়ে আসলো। জাস্ট ফান করলাম। আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করেছেন তারা কিন্তু এর থেকে দামি পাঞ্জাবিও কিনতে পারবে, অথবা যাদেরকে সামর্থ্য দান করেননি তারা কিন্তু, তাদের কাছে এই পাঞ্জাবির দামটাই অনেক বেশি মনে হয়। যদিও এই পাঞ্জাবির প্রাইসিংটা অনেক বেশি, তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনার যা সামর্থ্য আছে তার মাঝেই কেনাকাটা করবেন এবং পারলে আশেপাশের দরিদ্র মানুষদেরকে সাহায্য করবেন। এমনও হতে পারে আপনার সাহায্যকে ঘিরেই তাদের ঈদটা আরও সুন্দর ও আনন্দময় মুহূর্ত এনে দিতে পারে, এবং সবাই মিলে গরিব দুঃখীদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ, যার মাধ্যমে মনে কিন্তু অন্য ধরনের প্রশান্তি অনুভব হয়। আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও বানানোর ট্রাই করব। তো এই ঈদের মেন গিফটই হচ্ছে এটা, যে কারণে আসলে খুব বেশি শপিংয়ের প্রতি আকর্ষণ ছিলাম না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।